চমেরকেলা গেলার পর টেনে ঘুম দিয়ে আমরা বিকেলবেলা চলে গিয়েছিলাম সি বিচের উদ্দেশ্যে। দেখো আমি সুন্দর করে একটু সেজে গুজিয়ে নিয়েছিলাম। এই যে তোমরা জামাটা দেখছো, এটা দিয়েছে আমার দিদি আমার বার্থডেতে। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের হোটেল থেকে সি বিচের দূরত্বটা। আর দেখো জামাটা কেমন লাগছে সেটা বড় কথা না, বড় কথা আমাকে কেমন লাগছে। আই এম জোকিং। যাই হোক, তো আমরা এখান থেকে এখন যাব মাছ ভাজা খেতে। আর এদিকে দেখো দুই মহাপুরুষ মাছ ভাজা খেয়ে গেছে। মানে আমাদেরকে বললো না একবারও পর্যন্ত যে চলো মাছ ভাজা খাবে। এটা কিন্তু লুকিয়ে লুকিয়ে মাছ ভাজা খাচ্ছে। ধরা পড়ে গেছে গাইস, আমাদের কাছে ধরা পড়ে গেছে। তারপরে দেখো তারপরও কিভাবে ঝগড়া করতে পারে ভাবতে পারছো। আর সেই রাগে আমি চলে এসেছি একা একা সি বিচে। আর জানো তো যেদিনকার আমি গেছিলাম সেদিন কিছু একটা সামথিং হয়েছিল, তো তার জন্য সব একটা দোকান বসেনি, বা রবিবার ছিল হতেও পারে। আর তারপরে চলে গেছিলাম এই কাকুটার কাছে সিঙ্গাড়া খেতে। আগে না সিঙ্গাড়াগুলো খুব ভালো লাগতো, এখন না কেমন জানি বেশ একটা হয়ে গেছে। আমি এই কাকুদেরকে ডাকি মদনমোহন কাকু, মানে এদের হাতের মদনমোহনটা খেতে আমার খুবই ভালো লাগে। তো কাকুকে আমরা বাংলাতে কথা বলছি, তিনি কি করে বুঝবে বলুন তো। আর যাই হোক, একটা চা নিয়ে নিয়েছিলাম আর সাথে নিয়ে নিয়েছিলাম সিঙ্গাড়া। তার সন্ধ্যেবেলা সিঙ্গাড়া খেতে ভালোই লাগে, চায়ের সাথে সিঙ্গাড়াটা ভালো লাগছিল। আর সামনের ভিউটা তো জাস্ট বাদিয়ে দিলাম। চলো নেক্সট ভিডিওতে আরো